পায়ে পায়ে ঘন্টার পর ঘন্টা, কখনো এক পায়ে তো কখনো দুই পায়ে, কখনো আবার পিঠে বল রেখে ফুটবলকে যেন নিজের সঙ্গী বানিয়ে ফেলেছে এই বিস্ময় বালক। বল তার কথায় চলে, তার ইশারায় ঘোরে। অবাক হয়ে আশেপাশের মানুষ প্রায় তাকিয়ে থাকে। সে হলো শফিকুল ইসলাম জিসান, কিশোরগঞ্জের এক খুদে ফুটবল জাদুকর। বয়স মাত্র 10 বছর, পড়ছে 5ম শ্রেণীতে। ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার পায়ের জাদু, ফুটবলের নৈপুণ্য আর অকল্পনীয় দক্ষতায়। হাজারো মানুষের প্রশংসা কুড়িয়েছে এই ছোট্ট জিসান। কোনো কোচ, কোনো প্রশিক্ষণ কিংবা একাডেমি কিছুই ছিল না তার পাশে। ছিল অদম্য ইচ্ছাশক্তি, স্বপ্ন ছোঁয়ার তীব্র তৃষ্ণা আর একটি বল। সাধারণ এক গ্রামের অসাধারণ এই বালক ফুটবলের প্রেমে পড়ে নিয়মিত অনুশীলন করত মাঠে মাঠে। জিসানের এই অসাধারণ প্রতিভা দেখে এলাকাবাসীর বিশ্বাস, যদি একটু সহায়তা, সঠিক প্রশিক্ষণ আর ভালো নজর পায়, তাহলে একদিন জিসান দেশের গর্ব হতে পারে। কিন্তু কেউ যদি নজর না দেয়, তাহলে অকালেই হারিয়ে যাবে এই একটিমাত্র নক্ষত্র। এর আগেও তো এমন অনেক গল্প উপন্যাস হয়ে ওঠার আগেই হারিয়ে গেছে বাস্তবতার ভিড়ে। কিন্তু এবারে তা হতে দিতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিসানের ফুটবল প্রতিভা হৃদয় ছুঁয়ে গেছে 8000 কিলোমিটার দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি কিশোরগঞ্জে পাঠিয়েছেন প্রতিনিধি দল। তারেক রহমানের নির্দেশে সোমবার জিসানের বাড়িতে ছুটে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি জিসানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। জিসানের বাবা মা ফুটবলার না হলেও তারা এখন বিশ্বাস করছেন তাদের ছেলেও একদিন ফুটবলার হবে, দেশের জার্সি গায়ে চাপিয়ে খেলবে জাতীয় দলে।